পুকুরের জল ছাপিয়ে কিন্তু দেখো এই দিকে চলে এসছে। সত্যি এই ধানটাও ডুবে গেছে আমাদের এখানে। এটা মুছেই তারপর স্নান করবো, এবার সিঁদুরটা পরে নিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সঙ্গে। আশা করছি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমাদের এখানে কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে বন্যা হয়ে গেছে। আজকে সেই ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো বন্ধুরা, এই যে আমাদের রাস্তা দেখো জল ভর্তি হয়ে গেছে পুরো একদম। এই জলগুলো আসছে যেন আমাদের পাশে একটা মাঠ আছে, সেই মাঠটায় অতিরিক্ত জল পুরো ভর্তি হয়ে গেছে। সেখান থেকে এই জলগুলো আসছে আমাদের এই রাস্তায়। এখানে আমরা সবাই হাঁটাচলা করি এই রাস্তায়। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তোমাদেরকে কি বলবো। এত বৃষ্টির কারণে দেখো চারিদিকে জল জমে গেছে, এতটা করে জল হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো ছাতা নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে। আর ওই দেখো সরস্বতী এই থানটাও ডুবে গেছে আমাদের এখানে। তো তোমাদের দাদাভাই রাস্তায় গিয়েছিল, আর আমি বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করে কাজ টাজ কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই রাস্তা থেকে এসে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে দেখো এই যে কাজে বেরোচ্ছে এখন। তো অর্ককে একটু নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত। তো এই যে জলে দেখো অর্ক তো ভীষণ মজা করছে, দেখো কত বাচ্চারা দেখো এ করছে। জল জমলে তো বাচ্চাদের ভীষণ মজা হয়। এখানে আগের বছরে আমাদের কিন্তু এখানে জল জমেছিল, তখন কিন্তু প্রচুর প্রচুর মাছ এসছিল আর কি। সবাই মশারি দিয়ে জাল দিয়ে কিন্তু মাছ ধরছিল। তো ভীষণ ভীষণ মজা হচ্ছিল আর আনন্দ হচ্ছিল। তো এবছরেও সেম একই, মাছ অল্প মাছ আসছিল কিন্তু জল জমে গেছে। আর এখানে দেখো তো অর্ক তো ভীষণ আনন্দ করছে, আর সব জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে, অর্কর হাঁটছে। আর এদিকে দেখো বাড়িটার সামনে প্রায় জল দেখো কতটা, আর একটু হলেই ঘরে ঢুকে যেত জল। আর এদিকে ওখানে তো জল হয়েছে, দেখো এখানে দেখো বাড়ি ঘর প্রায় ডুবেই গেছে। এই ঘরটা তো জল ভর্তি হয়ে গেছে এই ঘরটায়। আর এদিকে দেখো আমাদের এই রাস্তার ভেতরে আর কি ড্রেন করা রয়েছে, সেই ড্রেনের ভেতর দিয়ে দেখো জলগুলো আসছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর জল প্রচুর বেড়ে গেছে, তোমাদেরকে কি বলবো। দেখো ড্রেনের ভিতর থেকে জল আসছে। আর এইদিকে দেখো এখানে বিশাল বড় পুকুর ছিল, পুকুরটা বেশি জল ছিল না, অল্প জল ছিল। আর এখানে ওই জলগুলো সব জমা হচ্ছে, দেখো পুকুরটা বোঝাই যাচ্ছে না, পুরো ভর্তি হয়ে গেছে পুকুরের জল। পুকুরের জল ছাপিয়ে কিন্তু দেখো এই দিকে চলে এসছে, পুরো রাস্তা ডুবে গেছে পুকুরের জল ছাপিয়ে। ওই পুকুরটা কিন্তু বিশাল বড় আর খুব ডিপ হয়ে গেছে, দেখো বোঝাই যাচ্ছে। কিন্তু তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর অর্কর আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই দেখো ফ্রিজটা একটু মুছছিলাম। বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আমার, শুধু স্নানটা করা বাকি আছে। ফ্রিজটা মুছেই তারপর স্নান করব। অর্কর একটা বাদ দেওয়া জামা ছিল বলে সেই জামাটা দিয়ে হালকা হাতে ফ্রিজটা একটু মুছে নিচ্ছিলাম। ভেতরের জিনিসগুলো সব কিছুই পরিষ্কার রয়েছে, শুধু বাইরে ফ্রিজটার বাইরে একটু ধুলো পড়েছিল বলে তাই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম হালকা হাতে। তা আমার ভিডিওটা কেমন লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সকল প্রিয় বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে, আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো সকল বন্ধুরা। আমার স্নান করা হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে অর্ককেও স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করে অর্ককে ভাত দিয়ে দিয়েছিলাম, ও ভাত খেয়ে নিল। আর আমি বললাম তুমি একটু এবার ঘুমিয়ে পড়ো, পড়তে যেতে হবে। তো অর্ক ঘুমিয়ে পড়েছিল। তো আমার একটু দেরি হয়ে গেল স্নান করতে, মাথা ঘষছিলাম বলে তাই জন্যে। আর এদিকে মাথা ঘষে দেখো আমি সিঁদুর আর টিপ পরে নেব। তো সিঁদুরটা এখন পরে নিচ্ছিলাম, তাই বলছিলাম তোমাদেরকে। আর এদিকে দেখো শাঁখার মধ্যে একটু সিঁদুর লাগিয়ে দিয়ে একটু নমস্কার করে নিলাম। এটা তো আমি প্রতিদিনই আর কি করি, যখনই সিঁদুর পরি। আমরা বিবাহিত মহিলারা তো এটা সবসময় করে। আর এদিকে টিপটা ওপর থেকে নিয়ে নিলাম, এই যে টিপের পাতাটা নিয়ে তোমাদেরকে এই যে একটু দেখিয়ে দিলাম টিপটা পরবো। তো সিঁদুর আর টিপটা পরতেই হবে। আগে আমি মাথা আঁচড়ানোর আগে কিন্তু টিপ আর সিঁদুরটা পরে নিই, তাই তোমাদেরকে একটু আজকে শেয়ার করলাম। তো চুলটা এবার মাথা আঁচড়াতে হবে, আর এদিকে টিপ আর সিঁদুরটা পরে নিলাম। তো এবার মাথাটা আঁচড়াবো এবারে। তো চলো, মাথাটা আঁচড়ানোর আগে মাথা ঘষেছে যেহেতু, তাই মাথার আর কি গামছাটা খুলে একটু পাক ঘুরিয়ে ভালোভাবে গামছাটা আর চুলটা একটু ঝেড়ে নেব। চুলটা ঝেড়ে নিলে কি হয় বলো তো বন্ধুরা, চুলটা ঝেড়ে নিলে কিন্তু চুলের মধ্যে অনেকটা জল থাকে, সেই জলগুলো কিন্তু বেরিয়ে আসে। আর ওইটা তো আমি প্রতিনিয়ত করি, কারণ আমার এত বড় বড় চুল না, তাই জন্যে ওই জলটা আর কি বেরিয়ে আসে। আর ভালোভাবে চুলটা আমি দেখো ঝেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে
আমার পাশে থাকবে। আবার পরের ভিডিওয় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়, এই কামনাই করি। আর এইভাবে আমার পাশে থেকো আমার সকল প্রিয় বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, আমার সকল প্রিয় বন্ধুরা। তো চলো, সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।